বর্তমানে আমরা যা করছি তা হলো ভিক্টোরি উইথ অ্যাশের পাবলিক পেজটি নিয়ে কাজ করছি এবং মূলত সেখানে থাকা শব্দগুলোকে বিশ্লেষণ করছি যাতে ভেতরে কি আছে সে সম্পর্কে আমাদের আরও ভালো ধারণা এবং বোধগম্যতা তৈরি হয়। আর আজকের বিষয় হলো ইচ্ছা থেকে কর্মে রূপান্তর। এটি ভিক্টোরি উইথ অ্যাশের ভেতরে আপনার বিজয়ের পথের একটি অংশ। সেখানে বলা হয়েছে যে ভিক্টোরি উইথ অ্যাশ প্রবৃদ্ধির একটি স্পষ্ট দর্শনের ওপর ভিত্তি করে তৈরি, যা আপনাকে ইচ্ছা থেকে কর্মে এবং কর্ম থেকে প্রভাবে নিয়ে যায়। তাই আমরা দেখব যে ইচ্ছা থেকে কর্মে রূপান্তর বলতে ঠিক কী বোঝায়। ইচ্ছা থেকে কর্মে রূপান্তর কি? এটি এমন কিছু যা সম্পর্কে আমি নিজেও খুব একটা নিশ্চিত ছিলাম না। আমি নিশ্চিত আপনারাও এটি জানতে আগ্রহী হবেন। এটি মূলত ইচ্ছাকৃত ব্যবহারিক ব্যবধান কমিয়ে আনার একটি প্রক্রিয়া, যেখানে আপনার লক্ষ্যগুলো পরিকল্পনা করা আপনার ইচ্ছা আর নির্দিষ্ট সময়ের ব্যবধানে বাস্তব পদক্ষেপের মাধ্যমে সফলভাবে তা বাস্তবায়ন করা হলো কর্ম, যাতে সেগুলো কেবল বিমূর্ত ইচ্ছা হিসেবে রয়ে না যায়। তাই মূলত এটি হলো আপনার চিন্তাভাবনা এবং প্রক্রিয়াগুলোকে বাস্তবে কিছু করার জন্য কাজে লাগানো। এটি অজুহাত কমিয়ে এবং অভ্যাস গড়ে তোলার জন্য নির্দিষ্ট যদি তবে পরিকল্পনা সেট করার মাধ্যমে মানসিক প্রতিশ্রুতি থেকে বাস্তব আচরণে যাওয়ার একটি প্রক্রিয়া। মজার বিষয়, তাই না? এটি ভিক্টোরি উইথ অ্যাশের অংশ হতে যাচ্ছে। এটি সেই লার্নিং মডিউল প্রক্রিয়ার অংশ হতে পারে যেখানে আমাদের লক্ষ্য সংক্রান্ত চিন্তাভাবনাগুলো প্ল্যাটফর্মের ভেতরে কার্যকর অবস্থায় রূপান্তরিত হবে। তাহলে ইচ্ছা থেকে কর্মে যাওয়ার মূল দিকগুলো কি কি? ইচ্ছা কর্ম ব্যবধান। গবেষণা বলছে যে ইচ্ছাগুলো মাত্র 50% সময় কর্মে রূপান্তরিত হয়। বাস্তবে এর অর্থ কি? এর অর্থ হলো আমাদের মধ্যে অধিকাংশ মানুষই চিন্তা করি, কিন্তু আমাদের মধ্যে মাত্র 50% মানুষই আসলে সে বিষয়ে কিছু করি। এটি যারা করার পরিকল্পনা করে এবং যারা আসলে তা করে তাদের মধ্যে একটা বড় ব্যবধান তুলে ধরে। আমরা সবাই এমন পরিস্থিতিতে পড়েছি যেখানে আমরা মুখে অনেক বড় বড় কথা বলেছি, কিন্তু কতজন আসলে সেই অনুযায়ী কাজ করি? এর মানে ঠিক এটাই, যারা হয়তো এটা নিয়ে কথা বলে বা ভাবে বনাম যারা আসলে এটি করে। এটাই হলো ইচ্ছাকে কর্মে নিয়ে যাওয়া। সুনির্দিষ্ট পরিকল্পনা। এই প্রক্রিয়ার মধ্যে একটি সাধারণ ইচ্ছা, যেমন আমি সুস্থ হতে চাই, কে একটি নির্দিষ্ট কার্যকরী এবং সময়বদ্ধ পরিকল্পনায় রূপান্তর করা। উদাহরণস্বরূপ, আমি সোমবার সন্ধ্যা 6টায় জিমে যাব। এটাই হলো ইচ্ছাকে কর্মে পরিবর্তন করা। অজুহাত কাটিয়ে ওঠা। এর জন্য বাস্তব রোমতলিক বাধা, যে কারণে আপনি কিছু করতে পারছেন না, এবং দীর্ঘসূত্রিতা বা টালবাহানা, যে অজুহাতগুলো আপনাকে এগিয়ে যেতে বাধা দেয়, তার মধ্যে পার্থক্য করা প্রয়োজন। ইচ্ছাশক্তির চেয়ে সিস্টেম ডিজাইন গুরুত্বপূর্ণ। এর মধ্যে এমন একটি সিস্টেম বা ব্যবস্থা তৈরি করা, যেমন আপনার পরিবেশকে এমনভাবে সাজানো যাতে কাজ করাটা অনিবার্য হয়ে ওঠে। অনেকে ইচ্ছা থেকে কর্মে যাওয়ার চিন্তার প্রক্রিয়ার মাধ্যমে আগেই সব গুছিয়ে রাখেন। তারা সব কিছু এমনভাবে প্রস্তুত রাখেন যাতে আপনি এমন এক পর্যায়ে পৌঁছান যেখানে আপনাকে কাজটি করতেই হবে, কারণ সব কিছু প্রস্তুত আছে। ইচ্ছা থেকে কর্মে যাওয়ার কিছু উদাহরণ হলো: 1. যদি তবে পরিকল্পনা ব্যবহার করা। উদাহরণস্বরূপ, যদি মঙ্গলবার বিকাল 5টা বাজে তবে আমি যোগ ব্যায়াম করতে যাব। এটি আপনি নিজেকে একটি নির্দিষ্ট সময় এবং তারিখ দিচ্ছেন আপনার পরিকল্পনাটি কার্যকর করার জন্য। 2. দৃশ্যমান করা। ক্যালেন্ডার বা টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেমে লক্ষ্যগুলো লিখে রাখা আপনার প্রোডাক্টিভিটিকে ওই কাজের সাথে খাপ খাওয়াতে সাহায্য করে। 3. ছোট ছোট পদক্ষেপ। অবশ্যই একটি ছোট কার্যকর পদক্ষেপ নিন, যেমন দিনের জন্য একটিমাত্র টু ডু আইটেম লিখে রাখা। এটি ইচ্ছাকে কর্মে রূপান্তরের একটি ধাপ। 4. জবাবদিহিতা। জবাবদিহি করতে পারে এমন সঙ্গী এবং কমিউনিটির সাথে লক্ষ্যগুলো শেয়ার করা। মনে আছে গতকাল আমরা কমিউনিটি স্পিরিট নিয়ে কি কথা বলেছিলাম? এটি সেই প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ যা আমাদের সবাইকে ইচ্ছাকে কর্মে নিয়ে যেতে সাহায্য করবে, কারণ আমাদের কমিউনিটির মানুষের কাছে আমাদের একটি জবাবদিহিতা থাকবে। 5. হ্যাবিট স্ট্যাকিং। এটি কি? এটি হলো একটি বিদ্যমান অভ্যাসের সাথে নতুন একটি কাঙ্ক্ষিত আচরণ যোগ করা, যাতে এটি আপনার অভ্যাসের অংশ হয়ে যায়। আপনার প্রতিদিনের অভ্যাস যাই হোক না কেন, আপনি সেই অভ্যাসের সাথে নতুন কর্ম পরিকল্পনাটি যুক্ত করছেন। যেমন আমার এবং জেনের প্রতিদিনের অভ্যাস আছে, আমরা সকালে ঘুম থেকে উঠি, দাঁত মাজি, তারপর এক কাপ ফ্রুট টি বা অন্য কিছু পান করি। আমরা সেই সকালের চায়ের সাথে কিছু জিনিস যোগ করেছি, যেমন এখন আমরা সাপ্লিমেন্ট নেই। আমরা নিয়মিত করি আরও কিছু জিনিস এর সাথে যোগ করেছি, ফলে এটি আপনার দৈনন্দিন জীবনের একটি অভ্যাসে পরিণত হয়, এবং তখন এটিকে অতিরিক্ত কোনো কাজ বলে মনে হয় না। কেন? কারণ এটি আপনার প্রতিদিনের অভ্যাসের অংশ হয়ে গেছে। তাহলে ইচ্ছা থেকে কর্মে যাওয়ার সার কথা কি? আপনাকে শুরু করার জন্য কোন বিষয়গুলো করতে হবে? প্রথমত, এটি আপনার লক্ষ্যগুলোর বাস্তবায়নের অংশ। সেই লক্ষ্যগুলোর অনুসরণ করা, ইচ্ছা থেকে কর্মের ধারা বজায় রাখা, পরিকল্পনাগুলো কার্যকর করা, ব্যবধান ঘুচিয়ে আনা এবং ইচ্ছা এবং আচরণের মধ্যে দূরত্ব কমিয়ে আনা। এর অর্থ হলো, যখন আপনার কোনো ইচ্ছা থাকবে সেটি যেন কর্মে পরিণত হয়। এমন কিছু নয় যা আপনি আগামীকাল বা তার পরের দিন করবেন বলে ফেলে রাখবেন, যা শেষ পর্যন্ত 1 মাস, 2 মাস বা 1 বছরে গিয়ে ঠেকবে। সেই ব্যবধানকে ছোট থেকে আরও ছোট করে আনাই হলো উদ্দেশ্য। কথার সাথে কাজের মিল রাখা। আমরা একটু আগেই সেটা নিয়ে কথা বলছিলাম, তাই না? ইচ্ছাকে বাস্তবে রূপান্তর করা, লক্ষ্যগুলোকে কার্যকরী করা এবং লক্ষ্য পূরণে উদ্যোগ গ্রহণ করা, এই সব কিছুই আপনার ইচ্ছাকে কর্মে রূপান্তরের অংশ। যদি আপনি এটি করতে পারেন, তাহলে আপনি আপনার লক্ষ্য এবং আকাঙ্ক্ষায় উন্নতি করবেন।
যদি আপনি সফল হতে চান তাহলে দীর্ঘসূত্রিতা বা টালবাহানা হলো আপনার জন্য সবচেয়ে খারাপ জিনিস। আপনি দেখবেন যে সফল ব্যক্তিরা তাদের দিনের ইচ্ছাগুলোকে খুব সুশৃঙ্খলভাবে সময় বরাদ্দ করে সাজান। এর মানে হলো তারা কাজগুলো সম্পন্ন করেন। আজকাল অনেক মানুষ মনে করেন তারা খুব ব্যস্ত, কিন্তু আসলে তারা তাদের সময়ের সঠিক ব্যবহার বা প্রোডাক্টিভ কাজ করছেন না। যারা সফল তারা তাদের সময়ের ব্যাপারে অত্যন্ত প্রোডাক্টিভ। কেন? কারণ আমরা সেই একই কথায় ফিরে আসি, সময় হলো একমাত্র সম্পদ যা আপনি কখনোই ফেরত পাবেন না। সফল ব্যক্তিরা সত্যিই এই ধারণাটি বোঝেন এবং তাই তারা নিশ্চিত করেন যে তারা সময় বরাদ্দ করছেন এবং সেই সময়কে সবচেয়ে উৎকৃষ্ট উপায়ে কাজে লাগিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে যতটা সম্ভব কাজ শেষ করছেন। আমরা সবাই যদি একই কাজ করতে পারি তাহলে আমরা সফল ব্যক্তিদের পদচিহ্নে অনুসরণ করছি। আমরা এইসব ছোট ছোট গুরুত্বপূর্ণ দিক বা কৌশলগুলো শিখব যা আমরা আমাদের নিজেদের সফলতার জন্য ব্যবহার করতে পারি। যাই হোক, আজ আমার পক্ষ থেকে এইটুকুই। আপনারা যাই করছেন আপনাদের সপ্তাহান্ত ভালো কাটুক। আমরা দুর্ভাগ্যবশত কাজ করছি, তবে শীঘ্রই আমরা আমাদের ক্যাম্পার ভ্যানে ইউকের আশেপাশে কয়েকদিনের জন্য ঘুরতে যাচ্ছি, তো সেটা বেশ ভালো হবে। আমি সেটার অপেক্ষায় আছি। আপনারা যাই করছেন দারুণ একটি সপ্তাহান্ত কাটান এবং সোমবার সবার সাথে আবার দেখা হবে। আজ এ পর্যন্তই, বিদায়।